হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার পূজা রানী ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের কাছে আর একটি টিপস নিয়ে আমি চলে এসেছি। সেটি হচ্ছে বন্ধুরা, জামা কাপড়ের রং যাতে অনেক দিন অনেক বছর ভালো থাকে, সেই টিপসটি আমি তোমাদের দেবো। যে এমনভাবে তোমরা জিনিসটা ব্যবহার করবে, তোমাদের জামা কাপড়ের রং অনেক দিন ভালো থাকবে, অনেক সুন্দর থাকবে, ফ্যাকাশে হয়ে যাবে না। সেই টিপসটি তোমাদের আজ দেবো। তোমরা কি করবে, যখন কিন্তু জামা কাপড়টা কাজে মৃদু সার্ফ ইউজ করবে, ঠিক আছে? আর হচ্ছে তোমরা জামা কাপড়টা যখন ধোবে, উল্টো করে ধোবে। এবং সোজা অবস্থায় জামা কাপড় ঘষাঘষি করবে না, ধোবে না, উল্টো অবস্থায় ধোবে। দেখবে সোজা দিকটাও পরিষ্কার হয়ে গেছে এবং রঙটাও ভালো রয়েছে। আর অতিরিক্ত কড়া সূর্যের তাপে মেলে রাখবে না, দীর্ঘক্ষণ মেলে রাখলে রঙ নষ্ট হয়ে যাবে। তাই সূর্যের তাপ থেকে রক্ষা করে হালকা যেখানে হাওয়া সুন্দর সেখানেই মেলবে, যাতে হাওয়াতেই শুকিয়ে যায়, ওই বেশি কড়া সূর্যের তাপে নয়। আর তোমরা ওই সার্ফের মধ্যে সামান্য লবণ মিশিয়ে, মানে সামান্য, যেরকম জামা কাপড় সেরকম পরিমাণে সামান্য লবণ মিশিয়ে তোমরা জামা কাপড়টা কাচতে পারো, দেখবে রঙ অনেক সুন্দর থাকবে। বা ভিনিগার মিশিয়েও কাচতে পারো, রঙ অনেক সুন্দর থাকবে। মেন কথা, সোজা করে ঘষে জামা কাপড় এবং তীব্র রোদের মধ্যে রেখে কখনোই জামা কাপড় কাচা যাবে না। এই টিপসটা তোমরা অবলম্বন করো। হালকা হাওয়াতে রাখো, তীব্র রোদে রেখো না, এবং উল্টো করে মেলো এবং উল্টো করেই ধোও জামা কাপড়। দেখবে রঙ অনেক সুন্দর থাকবে, অনেক দিন তোমরা নিজেরাও দেখতে পাবে। তোমরা আমার কথা শুনে এই টিপসটি ফলো করো, অবশ্যই সুন্দর ফলাফল পাবে আর দেখতে পাবে খুব সুন্দর জামা কাপড়ের রঙ এবং উজ্জ্বল নতুনের মতো ঝকঝকে চকচকে রয়েছে। যেরকমভাবে আমি ব্যবহার করি সেটাই তোমাদের টিপসটা দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।